আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মালয়েশিয়ার বাতু পাহাড় নামে একটা জায়গায়। তো এই জায়গায় যারা মালয়েশিয়া আসছেন তারা জানেন, মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের মানুষগুলা এই ডাবগুলা যে আছে না, ওরা এই ডাবগুলা নারিকেলগুলো গাছে রাখতে বেশি পছন্দ করে, ঠিক না? গাছে রাখতে বেশি পছন্দ করে আর কি, ওরা এগুলো খায় না। আমি এদিকে আসার সময় অনেক গাছে দেখছি যে ওরা এই ডাবগুলা খাইতে চায় না আর কি, এরকম গাছেরটা গাছেই থাকে, পরে নিচে পুরো শুকায় নষ্ট হয়ে যায়। তো আজকে আমি এই যে একটা পেট্রোনাসের কাজে সেলে কাজে আইছি, তো এই জায়গায় আসার পরে এই গাছটার সামনে ঘুরি ঘুরি করতেছি আর কি। গাছের ডাবগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, দেখেন জুম করে দেখা যায়। তো এই ডাবগুলো ডাবগুলোর সামনে ঘুরি ঘুরি করতেছি। তো এই ছেলের একজন লোক আমার দেখছে, দেখে আমার বলতেছে কি, একটা চাকু নিয়ে এসে, চাকু নিয়ে বলতেছে যে এই তুই ডাব খাবি, আমি জানি তোরে দেখছি তুই এই ডাবগুলো লাটতেছ অনেকক্ষণ ধরে, এই লো চাকু লো তুই ডাব খা। পরে আমি কি না, আমি তো রোজা রাখছি বাবা, আমি ডাব খাবো না, পরে খাবো না। তোর পরে যে কটা মন যে কটা খাইছে, কেউ মনটা অনেক ভালো। তো যদি এখনো খাবো না ইনশাল্লাহ, পরে একদম লাস্টের দিন যেদিকে যাবো গা, অবশ্যই যদি পারি নিয়ে যাবো, আর নাহলে গাছেরটা গাছেই থাকবো। এমনি সুন্দর লাগতেছে, ডাব সবসময় খাই না খাই। তো আর কি এরই জানাইলাম যে আপনি করে যে মালয়েশিয়া যারা আছেন এরা অবশ্যই দেখছেন যে নিচু করে বিষয় থাকে, কেউ তো এমন একটা ডাব খায় না। আল্লাহ হাফিজ, ফ্যামিলিরা সবাই ভালো থাকবেন।